রাষ্ট্রই আমাদের সাথে তালবাহানা শুরু করে দিয়েছে। প্রশ্নটি হওয়ার ছিল আসলে তালবাহানা কেন রাষ্ট্র করছে। আমরা জানি না আসলেই রাষ্ট্রকে কিভাবে বোঝালে, প্রশাসনকে কিভাবে বোঝালে তারা বুঝবে যে এটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন নয়, 35,000 শিক্ষার্থীর একযোগে আন্দোলন। এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা ডেথ অফ এডুকেশন নামে একটা কর্মসূচি করেছিলাম। শিক্ষা ব্যবস্থা মৃত, এই মৃত শিক্ষা ব্যবস্থা দিয়ে আসলে হাজার বিশ্ববিদ্যালয় করলেও আমাদের ভবিষ্যৎ পাল্টাবে না। এই শিক্ষা শেষ করে আমাদের ভিক্ষাই করতে হবে। তো ঢাকা উত্তরের অবস্থান থেকে তিতুমিরের কাঠামোগত অবস্থান থেকে আমরা চেয়েছিলাম রাষ্ট্র যেন শিক্ষাকে সংস্কারের সাথে সাথে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। দুঃখের বিষয় গত 18 নভেম্বর যখন আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালিত হয়, সেখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য ফিজিবিলিটি টেস্ট করা হবে। আসলেই মূলত তখন আমাদের আন্দোলনকে বিপথে নেওয়ার জন্য তারা ফিজিবিলিটি টেস্টের নামে একটি মূলা ঝোলায়, যার কোনো ফল এখন পর্যন্ত আমরা দেখিনি। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় আন্দোলনের দীর্ঘ প্রেক্ষাপটে আমরা অনেকবার আন্দোলন করেছি। সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল আমাদের 18 নভেম্বর। তারপর 19 নভেম্বর আমাদের একটা কমিটি হয়েছিল। সেই কমিটিও তাদের বিভিন্ন দ্বিচারিতা করেছে, কাজ করেনি। তার প্রেক্ষাপটে এখন আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের একদম সন্নিকটে আমরা মনে করি, এবং সেই জায়গাটায় আমরা এসে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির আদায়ের দাবিতে আন্দোলন করতেছি। সেই প্রেক্ষাপটে আমাদের 7টি দাবি আমরা দিয়েছি। 7টি দাবি নিয়ে আমরা আজকে আমরণ অনশনে বসেছি। আমাদের 7টি দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে 2024-25 সেশনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নতুবা তাদের আবাসনের ব্যয়ভার বহন করতে হবে। 24-25 সেশনের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ন্যূনতম 2টি আন্তর্জাতিক মানের বিষয় অর্থাৎ জার্নালিজম এবং ল এখানে সংযোজন করতে হবে। সেই সাথে একাডেমিক কাজ পরিচালনা করার জন্য যোগ্যতাসম্পন্ন শিক্ষক অর্থাৎ পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে, এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা কমিয়ে আনতে হবে, আসন সংখ্যা সীমিত করতে হবে। এবং আমাদের সর্বশেষ 7ম দাবিটি হচ্ছে আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রস্তুতকরণের লক্ষ্যে জমি এবং অর্থায়ন বরাদ্দ দিতে হবে। এবং এই 7টি দফা নিয়ে আমরা আজকে আমরণ অনশনে বসেছি। আমাদের আমরণ অনশনের কর্মসূচি এটা হচ্ছে আপাতত আমাদের সর্বশেষ কর্মসূচি। কারণ এটা আমাদের কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে এই 7 দফা মেনে না নেওয়া হবে, ততক্ষণ আমরা সহ আমাদের মুক্তিকামী ভাইয়েরা যে আজকে জীবন দেয়া এবং বেঁচে থাকার মধ্যখানে অবস্থান করতেছে, সেই অবস্থানে এসে কিন্তু আমরা দাঁড়িয়েছি আজকে। এতে আমরা চলমান থাকবো। আমরা না 7টা দফা তারা যতক্ষণ মানবে না, যতদিন পর্যন্ত মানবে না, আমরা এখানে অবস্থান করব। এবং এই অবস্থানের ফলে আমাদের কোনো সহযোদ্ধা ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, তারা কোনো শারীরিকভাবে যদি অসুস্থতার শিকার হয় বা কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, সেটাতে কিন্তু রাষ্ট্র কখনোই এই দায় এড়ানোর সুযোগ পায় না। রাষ্ট্রের কথার উপর আমরা কিন্তু ভরসা করেছিলাম, সেই ভরসাটাই মনে হয় রাষ্ট্র আমাদেরকে তাদের দুর্বলতা ভেবে নিয়েছে, এটাই হতে পারে। তাছাড়া তারা আমাদের কেন বারবার কথা দেওয়ার পরেও তারা সেই কথার অগ্রগতির কোনো ছিটে ফোঁটাও আমরা দেখতে পাইনি।